আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা এসেছি হচ্ছে কক্সবাজারের শর্মা কিং আউটলেটে। শর্মা কিংয়ে আমার কখনোই কোনো আউটলেটেই যাওয়া হয় নাই, এই প্রথম কক্সবাজারে। তো কক্সবাজারে এসে এই সি ফুড বা বিভিন্ন জাতীয় সামুদ্রিক মাছ টাছ খেতে খেতে ভাবলাম যে কেন নয় শর্মা বা কোনো ফাস্টফুড আইটেম ট্রাই করা যাক। প্রথমে ভেবেছিলাম কেএফসিতে যাব, পরে ভাবলাম না, এটাতেই ট্রাই করি, যেহেতু কখনো কোথাও যাওয়া হয়নি এটার আউটলেটে, তো এটাতেই আসি। তো এই যে আমি একটু ঢং ঢং করে নিচ্ছি, পিকচার টিকচার ভিডিও টিডিও করে নিলাম। ওদের ডেকোরেশনটা কিন্তু মোটামুটি সুন্দরই, খুব ভালোই একটা ডেকোরেশন করা। আর আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি ভালোই ভিড় ছিল। তো একটু সামনে এগিয়ে যেতে দেখলাম ওদের জুস বার। যদিও কোনো জুস ট্রাই করা হয়নি, এখানে স্পেশালি শর্মাই খেতে এসেছি। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে বান শর্মা আর শর্মা র্যাপ। এই যে এটা হচ্ছে বান শর্মা আর এদিকে হচ্ছে শর্মা র্যাপ। খাবারগুলো দেখতেই অনেক বেশি সুন্দর লাগছিল। শর্মা র্যাপটা নিয়েছিলাম হচ্ছে বিফের। তো এই তো দেখতে পাচ্ছেন বিফ টিফ দেওয়া, আরও কী কী যেন দেওয়া। আর এখন হচ্ছে টেস্ট করব প্রথমেই বান শর্মাটা। যদিও এর আগে কখনো আমার বান শর্মাটা টেস্ট করা হয়নি। আচ্ছা, আমি জানি না এটা টেস্ট ভালো তা ঠিক আছে, বাট এটাকে বার্গার না বলে বান শর্মা কেন বললো? এটা তো কাইন্ড অফ বার্গারই, তাই না? আর বার্গার খেতে গেলে কি অবস্থা হয় সেটা তো আমাদের সবারই জানা। এই যে, বাট ট্রাস্ট মি, এটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল, মানে অনেক বেশি টেস্টি আর পুরা একদম ওয়াও। আর এই র্যাপটা হচ্ছে নিয়েছিলাম চিকেনের। এখন এটাও টেস্ট করে দেখি কি অবস্থা। এটাও খেতে ভালোই। এটা হচ্ছে ভান শর্মার চেয়ে তুলনামূলক একটু মনে হয় স্পাইসি, বাট টেস্ট কোনোটার চেয়ে কোনোটা কম না। আর আমার কাছে আরও বেশি ভালো লাগার কারণ হচ্ছে ঢাকাতে থাকতে তো সব সময় এরকম ফাস্টফুড আইটেম খাওয়া হয়, বাট কক্সবাজারে থাকাকালীন শুধু সিফুড টিফুড হাবিজাবি খাওয়া হয়েছে। তখন যেই এই রকম খাবার পাওয়া হয়েছে তখন তো টেস্ট অনেক গুণ বেশি আরও ভালো লাগা কাজ করছে। আর এখন আমি কি খাচ্ছি জানেন? আমি ডাব খাইছি। ডাবের ভিতরে যে শ্বাসটা থাকে সেটা নিয়ে আসছিলাম। তো আমার একটু ঝাল ঝাল লাগছে, ভাবলাম যে এটাই খাই। এটা যে আমার কত পছন্দ, আসলে এটা আমার খুবই বেশি ভালো লাগে, তাই অনেকগুলোর সাথে করে নিয়েও আসছি। আর এই যে লাইট দেখেন, আপনাদের জন্য এই লাইট ভিডিও করে নিয়ে আসছি। আসলে আমরা ওইগুলা খাওয়ার পর ভাবলাম ওভেন বেক পাস্তা কেন খাবো না, এটাও একটু টেস্ট করি। কারণ ওভেন বেক পাস্তা আমার অনেক বেশি পছন্দ, আর এটা ভালো হলে খুবই ভালো, ভালো না হইলে খুবই খারাপ। তাই পাস্তার জন্য ওয়েট করছিলাম আর আপনাদের জন্য লাইটের ভিডিও করলাম। দেখেন কি পরিমাণ চিজ। তা আমি একটু প্লেটে নিয়ে নিলাম আমার জন্য, মানে পুরো মেয়োনিজ চিজ আরও যা যা সস থাকার সব কিছু চিকেন। এই ওভেন বেক পাস্তা খাওয়ার সময় সব সময় আমার গরমে হচ্ছে ঠোঁটে বা জিভে লাগে, বাট এইবারকারটা একটু সহনীয় ছিল। আর টেস্টটা মানে একটা পর একটা, যখন কিনা বান শর্মা খাইলাম ওইটা ভালো লাগলো, যখন কিনা ওই র্যাপ খাইলাম তখন এটা ভালো লাগলো, এবং সবগুলাকে বিট করলো ওই পাস্তাটা। যাই হোক, এখন ওদের মেনু কার্ডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ওদের অনেক আইটেমই আছে, যে আমরা বান শর্মা আর র্যাপ অর্ডার দিচ্ছি, এরপর হচ্ছে ওদের ফ্রাইড আইটেম আছে, সি ফুডও আছে। আমি তো অবাক হয়ে গেছি যে এখানেও সি ফুড পাওয়া যায়, মানে কক্সবাজার বলে মনে হয় সি ফুডটা একদম অ্যাভেলেবল, যে কোনো রেস্টুরেন্টে সি ফুড। যদিও সি ফুড আমি এখানে কখনো ট্রাই করব না, প্রত্যেকটা রেস্টুরেন্টের একটা না একটা ভালো খাবার আছে, তো সেইটাই ট্রাই করা উচিত। আর এইটুকু আমি জানি, দাঁড়া খেতে পানি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।